অন্তর্জাতের জব সেটা আমরা ছোটবেলা থেকে সকলেই পড়েছি, কিন্তু এই জবটা আমরা কজন চোখে দেখেছি সেটা বলা ভারী মুশকিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে একটি ঐতিহ্যবাহী রান্না শেয়ার করতে চলেছি। আমার হাতে যেটা দেখছেন সেটা হচ্ছে জবের চাউল। আজকে আমি জবের চাউল দিয়ে জবের ভাত রান্না করব। এই চাউলটাকে অনেক এলাকায় পায়রা চাউলও বলে থাকে। আপনাদের এলাকায় এটাকে কী বলে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এই জবের চাউলটা দেখতে অনেকটা গমের দানার মতো, তবে গমটা একটু বড় সাইজের হয়ে থাকে আর জবটা একটু ছোট সাইজের হয়ে থাকে। তবে এই জবের চাউলের পুষ্টিগুণ অনেক। এই জবের চাউলের ভাত খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। জবের চাউলের ভাত খেতে আমার খুবই ভালো লাগে, তাই বছরে যখন জবটা ওঠে তখন আমি জবের চাউলটা যে কোনো জায়গা থেকে সংরক্ষণ করে রাখি। আজকে আমি জবের ভাত রান্না করার জন্য এখানে প্রায় 300 গ্রামের মতো জব নিয়েছি। জবের ভাতটা আরও সুস্বাদু করার জন্য এখানে আলু চাউল নিয়েছি 2 মুঠো। 2 মুঠো আলু চাউল দিলে জবের ভাতটা অনেক বেশি সফট হবে এবং খেতেও অনেক বেশি মজার হবে। এবার আমি জব ও আলু চাউলটা প্রায় আধা ঘন্টার মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবো। জবটা যেহেতু অনেক বেশি শক্ত হয়ে থাকে তাই আমি রান্না করার আগে আধা ঘন্টা ভিজিয়ে রাখি। আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে জবগুলো অনেকটাই ফুলে যাবে এবং নরম হয়ে যাবে। এর ফলে ভাতটা রান্না করতে একটু কম সময় প্রয়োজন হবে। আলু চাউলে জবটা খুব ভালোভাবে মিশানোর পরে এখানে আমি 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে জবটা খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছি। জবটা ভিজানোর সময় একটু বেশি পরিমাণে পানি দিতে হবে। বেশি পরিমাণে পানিতে উল্টে পাল্টে জবটা খুব ভালোভাবে ভিজিয়ে একপাশে সরিয়ে রাখবো আধা ঘন্টার মতো। ভিজিয়ে রাখা জবটা আধা ঘন্টা পরে পরিষ্কার পানি দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। দেখুন আধা ঘন্টার মধ্যে জবটা অনেকটাই ফুলে উঠেছে। আপনারা কখনো জবের ভাত রান্না করলে অবশ্যই জবের চাউলটা আগে থেকে ভিজিয়ে রাখবেন, এতে করে রান্নার সময়টা একটু হলেও কম লাগবে। জবের ভাতটা আমি রাইস কুকারে রান্না করছি, আপনারা চাইলে হাঁড়িতে চুলোতে বসেও রান্না করে নিতে পারেন। আজকে আমি জবের ভাতটা খুবই অল্প পরিমাণ দুধ দিয়ে রান্না করছি, মাত্র 250 গ্রাম দুধ দিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র দুধ দিয়েও জবের ভাতটা রান্না করতে পারেন। জবের চাউলটা যেহেতু অনেকটাই শক্ত তাই রান্না করতে হলেও প্রচুর পানি দিতে হয়। এখানে আমি প্রায় 3 কেজি পরিমাণ পানি ব্যবহার করেছি। প্রথম অবস্থায় আমি 2 কেজি পানি দিয়ে দিচ্ছি। রান্নাটা যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি আবারও 1 কেজি পানি দিয়ে দেব। এবার আমি কিছুটা পরিমাণ নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। নারকেল কুড়া দিলে জবের ভাতটা খেতে অসম্ভব মজার হয়। এবার আমাদের ঢাকাটা লাগিয়ে দিতে হবে, তবে একেবারে বন্ধ করে দেব না, অল্প একটু ফাঁকা রাখবো। যেহেতু নারকেল ও দুধ দেওয়া আছে তাই এটা উতলে যেতে পারে। রাইস কুকারে ভাতটা বসানোর পর আমি প্রায় 20 থেকে 25 মিনিট নাড়াচাড়া করে নিই। এর মধ্যে আমার জবের ভাতের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে ভাতটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে করে ভাতটা অনেক বেশি সফট হয়ে যায়। জবের ভাতটা রান্না করার সময় ভাতের মতো একদম পানি শুকানো যাবে না, একটু ছলছলে ভাব রেখে আমরা ভাতটা নামিয়ে নেব। আমরা যেভাবে ক্ষীর বা পায়েস রান্না করে থাকি সেভাবে আমাদের জবের ভাতটা রান্না করে নিতে হবে। অবশ্যই আপনারা জবের ভাতটা রান্না করার সময় অনবরত রাইস কুকারের মধ্যে নাড়াচাড়া করবেন 5 থেকে 7 মিনিট। জবের ভাতটা রান্না করার সময় আমাদের লবণ দিতে হয়, আমি এখনও লবণটা দিইনি। যেহেতু জবটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে তাই আমি লবণটা পরে ব্যবহার করছি, এতে করে জবের ভাতটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আবার আমাদের অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে ভাতের সাথে খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে নাড়াচাড়া করে আপনাদের কাছে যদি জবের ভাতটা একটু শক্ত মনে হয় তাহলে আবার একটু পানি ব্যবহার করতে পারেন। মোট কথা জবের চাউলটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই পর্যায়ে রেখে আমাদের জবের ভাতটা নামিয়ে নিতে হবে। আমার জবের ভাতটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি জবের ভাতটা রাইস কুকারের ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো। প্রায় 1 ঘন্টা রেখে দেওয়ার পর জবের ভাতটা আমাদের খাওয়ার উপযোগী হয়ে যাবে। আপনারা চাইলে জবের ভাতটা ঠান্ডা করেও খেতে পারেন, তার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে আরও বেশি মজার হবে। এবার আমি জবের ভাতটা পরিবেশন করছি। দেখুন জবের ভাতটা দেখতে কতটা সুন্দর হয়েছে। জবের ভাতটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আগেকার দিনে ধানের থেকে জব ও গমই বেশি চাষ হতো। তখনকার মানুষ ছাতু ও জবের ভাত খেয়ে বেশিরভাগ সময় পার করত। আর এই জবের ভাতটা খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টি সমৃদ্ধ। তখনকার মানুষের শক্তি সামর্থ্য আমাদের থেকে অনেক গুণ বেশি ছিল। জবের ভাতটা এমনিও খেতে ভালো লাগে। আমি এর সাথে সামান্য পরিমাণ মিষ্টির জন্য চিনি ব্যবহার করছি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ না করেন তারা এটা স্কিপ করতে পারেন। যেহেতু এখন আমের সময় তাই আমি এখানে আমের জুসটা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টা পাকা আমের রস বের করে নিয়েছি। এই পাকা আমটা আমি এবার জবের ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার আমাদের অনবরত নাড়াচাড়া করে আমের সাথে জবের ভাতটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমরা জবটা এখন চোখেই দেখি না, তাই আম কাটালের সময় জবের ভাতটা সাধারণত রান্না হয়ে থাকে। এবার আমি কয়েকটা আম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আমটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে জবের ভাতটা খেতে আরো বেশি মজার হবে। দেখুন, আমার জবের ভাতটা খাওয়ার জন্য একদম তৈরি করে নিয়েছি। এবার আমি উপর থেকে কয়েকটা পাকা আমের টুকরো ছড়িয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। আমার আজকের এই ঐতিহ্যবাহী রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আশা করছি আজকের এই ঐতিহ্যবাহী রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।